হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। এটা ছিল ঈদের পরের দিনের ব্লগ। ঈদের পরের দিন আমরা সবাই মাগুরাতে গিয়েছিলাম, মানে আপি শ্বশুর বাড়ির সবার সাথে আমি গিয়েছিলাম। এটা ছিল মেবি কামারখালী ব্রিজ। মাগুরাতে মূলত আপির খালা শাশুড়ির বাসায় যাওয়া হয়েছিল। কোনো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গায় আমি ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার পরেই আমাদেরকে পিঠা সেমাই খাইতে দেওয়া হয়েছিল। আমি সেমাই না খেয়ে পিঠা খেয়েছিলাম। পিঠাটা ভালোই মজা ছিল। তারপরে ভাইয়া আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যায়। বাসার সাথেই হচ্ছে ইটের ভাটা ছিল, তো সেখানে নিয়ে যায়, মানে ইট যেখানে তৈরি করে আর কি। আমাদের এইদিকে ইটের ভাটাই বলা হয়, আমি জানি না কোথায় কি বলে। তার সাথেই নদী ছিল, নদীটার নামও আমি জানি না। তো আমি নতুন গেছি, প্রথম গেছি, এই জন্য আমি শুধু ভিডিও করছি, ছবি তুলছি, কিন্তু কোনো কিছুরই নাম জানি না। অনেক সময় ছবি তোলার পর, ভিডিও করার পরে আমরা বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে দেখলাম খালা পিঠা বানাচ্ছে। চুলার পাড়ে বসে বসেই আমরা সবাই গরুর মাংস আর পিঠা খাচ্ছিলাম। এটা দেখে আপনাদের অবশ্যই লোভ হইতেছে, তাই না? চুলার পাশে বসে বসে গরম গরম পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করি। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা অন্য আরেকটা সাইডে ঘুরতে আসি। এই জায়গাটাতে মানুষ নৌকাতেও ঘুরছিল। তখন আমরা বাসার সবাই বের হইছিলাম ঘুরতে। মাগুরাতে যাদের বাসা হয় তাদের বাসা হয়তো বা নদীর পাশেই বেশি হয়, মানে আমার দুইটা খালামণির বাসাও আছেন মাগুরাতে, তো তাদের বাসাও এরকম নদীর পাশে। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা অনেক সময় গল্প করছিলাম আর সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। আজকেও কিন্তু আমি অনেক সুন্দর চুড়ি পরেছি। তারপরে আমি একটু ইনায়ার সাথেও ভিডিও করতেছিলাম। সে তো এখন বড় হয়ে গেছে, তার সাথে ভিডিও করা মানে যুদ্ধ করতে হয়। তারপরে আমার চোখে সুন্দর একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে এই যে সাদা জবাটা। সাদা কালারের জবা ফুল আমার কাছে খুবই ভালো লাগে, এত সুন্দর দেখা যাচ্ছিল। ফুল দেখলে আমার শুধু ছিঁড়তে মন চায়, আর ছিঁড়ে একটু ভিডিও না করলে শান্তি লাগে না। বাসায় চলে যাওয়ার জন্য আমরা একবারে বের হয়ে গেছিলাম। তো কামারখালী ব্রিজের নিচে মেলার মতো বসেছিল, সেখানে যাওয়া হয়েছিল আমাদের সবারই। আমি ফার্স্ট টাইম এইদিকে এসে এত বেশি ঘোরাঘুরি করলাম। আমার দুইটা খালামুনির বাসা আছে, কিন্তু কখনোই তেমন একটা আসা হয় না। ঈদের জন্য আর কি ব্রিজের নিচে এরকম মেলা বসছে। এখানে আসার পরে আমি পুরোপুরি ফিল পাইছি যে ঈদ চলতেছে। শুধু খাবারের দোকানই ছিল না, অনেকগুলো রাইডও ছিল, সাথে অনেক অনেক মানুষ ছিল। খুবই ভালো লাগতেছিল। সবাই এই যে এই নৌকাগুলোতে উঠতেছিল। আমি আমার জীবনে 2বার এই নৌকাতে উঠছি। এই 2বার উঠছি, 2বারই এত পরিমাণে চিল্লাইছি, তারপরে আর কোনোদিনও ওঠার সাহস হয় না। তারপরে সবাই মিলে ঠিক করা হয় আমরা ব্রিজের ওই পাশে মেলা হচ্ছে ওইটাতেও যাব। ব্রিজের ওপর দিয়েও যাওয়া যেত, কিন্তু আমরা সবাই নৌকাতে গিয়েছিলাম। নৌকাতে উঠতে আমার সবসময় একটু বেশি ভয় করে, কারণ আমি হচ্ছে সাঁতার পারি না। আমি যদি পানির মধ্যে একবার পড়ি আমি নিশ্চিত যে আমি মারা যাব। এখন একটা মজার জিনিস দেখাই, নৌকাতে ওঠার জন্য এখানে হচ্ছে মাটি কেটে এভাবে সিঁড়ি বানাই দেওয়া হয়েছে, যদিও ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। এই তো তারপরে আমাদের নৌকাটাও ছেড়ে দেয়, আর এই যে ব্রিজের নিচ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম। তো আমরা যখন হচ্ছে এই পাশে চলে আসছি, দেখলাম যে এই পাশে আরো অনেক বেশি খাবারের দোকান ছিল। চারপাশে এত বেশি মানুষ ছিল, এখানে আসার পরে ঈদ ঈদ একটা ফিল হচ্ছিল। জায়গাতে খেলনার দোকান ছিল। মেলাতে যেমন দোকান বসে ছোটখাটো, অনেকগুলো দোকানই বসেছিল। এই মেলাগুলোতে ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে। ঈদে আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।